যদি বিশ্বাস চরমনায় হাতকে শক্তিশালী করে আমরা সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারি, যেরকম ভাবে আওয়ামী লীগ বিএনপি তাদের শাসন আমলে তারা যখন আদেশ জারি করে, আমরাও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জনগণের উপর এবং সর্বত্র আমরা আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি উলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপনগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট রূপনগর থানার বিশিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট রূপনগর থানার ওলামায়ে কেরাম এবং অন্যান্য ভাই বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদিগকে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে বক্তব্য আমরা সবাই জানি, সবাই দিতে পারি, এখানে ওলামায়ে কেরাম সবাই বক্তা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আশা করি মনে কেউ কোনো কষ্ট নেবেন না। আমরা স্বর্ণলতা চিনি তো সবাই, স্বর্ণলতা যেটা গাছের উপরে হয়, গাছ যদি কেটে ফেলা হয় স্বর্ণলতাগুলো পরে নষ্ট হয়ে যায়, কয়েকদিন পরে বাতাসে উড়িয়ে নিয়ে যায়। পরগাছা, খেজুর গাছ অথবা বট গাছে অন্য আরও কিছু গাছ উৎপাদনে গাছ উঠে, এগুলো কয়েকদিন পরে উপড়ে পড়ে যায়, গাছ কাটার পরে এগুলো মরে যায়। আমার দৃষ্টিতে, আমি আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ওলামায়ে কেরামকে স্বর্ণলতার পরগাছার চাইতে বেশি কিছু মনে হয় না। গত 5ই আগস্টের আগে বিভিন্ন সময় আমরা যারা খতিবের দায়িত্ব পালন করি, নামাজের আগে বা পরে দোয়ার আগে আমাদের কাছে কাগজ আসতো, সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা, সাবেক অমুক মন্ত্রীর জন্য দোয়া করা। আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাওয়ান বা কারহান, আমরা প্রত্যেক খতিব সেই ব্যক্তির জন্য, সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছি। 5ই আগস্টের পরে আমাদের কাছে নতুন করে কাগজ আসা শুরু হয়েছে। আমি কি কাগজ? অন্য আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে হবে। আমি দোয়ার ভিতরে বললাম, সাবেক প্রধানমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি সুস্থ করে দেন। যেই লোকটা আগে আমাকে কাগজ দিত, উনি আমার দোয়া অবস্থায় পিছন থেকে আমার কানে বলতেছে, হুজুর নাম বলেন, নাম বলেন, নাইলে সমস্যা আছে। আমি আবার শুধরাইয়া নতুন করে নাম বললাম। গত কয়েকদিন আগে মিরপুরে একটা জামাত ইসলামের সম্মেলন হয়েছে। আমাদের হক্কানি ওলামায়ে কেরাম হযরত বলেছেন, আমাদের আফম খালেদ সাহেব বলেছেন, চরমনাইয়ের আমাদের ফয়জুল করিম সাহেব শেখে চরমনাই বলেছেন, আমরা প্রয়োজনে জামাত ইসলামের সাথে বুক মিলাবো, কিন্তু বুক মিলানোর পারমিশন হক্কানি ওলামায়ে কেরাম যেদিন দিবেন সেদিন মিলাবো, তার আগ পর্যন্ত আমাদের সচেতন থাকতে হবে। কারণ সেই আদিকাল থেকে অদ্যাবধি সমস্ত ওলামায়ে কেরাম জামাত ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ, তারা হক্কানি দল নয়। হ্যাঁ, পারমিশন হবে, আমরা বুক মিলাবো, কোনো সমস্যা নাই। যেদিন পারমিশন হয়ে যাবে আমরা তাদের সঙ্গে বুকের সাথে বুক মিলে, কাদের সাথে কাঁধ মিলে আমরা চলবো। বলতেছিলাম, গত কয়েকদিন আগে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আরো অনেকে কয়েকজনকে জিজ্ঞাসা করছে দাওয়াত দেওয়া হয়েছে। এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি দাওয়াত পাইছিলেন নি? কয়েকদিন পরে কয়, হ পাইছিলাম, আমি গেছিলাম। আমি গেলাম, কি ব্যাপার আপনি গেলেন যে? কয়, হ না গেলে তো উপায় নাই। কয়, আমাদের মসজিদের কেশিয়ার জামাত ইসলামের লোক, এখন আমাদের যাইতেই হয়। আগে গেছে আসলাম সাহেব ডাকছে, উনি আসনের এমপি সব মানুষ আওয়ামী লীগের, আমরা না গেলে কি হবে? এখন আমার মসজিদের কেশিয়ার অথবা সেক্রেটারি জামাতের লোক হয়েছে, আমার জামাতের সম্মেলনে যেতে হবে, তাহলে আমরা পরগাছার চাইতে আর কি হইলাম? আমি অন্য একটা আয়াত তিলাওয়াত করতে চেয়েছিলাম। আজকে আমি এই সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
আতা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন যদি করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত, আর আদেশ দেওয়ার যোগ্যতা যদি অর্জন না করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত মনে হয়। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায়, ক্ষুদ্র যোগ্যতায় আমরা শ্রেষ্ঠ উম্মতের গুণ আমাদের জন্য নয়। তাকে দেখুন ছাত্র ভাইদের দেশের অবস্থা। আমি এখানে বসে বসে একটু ঘেটেছি। এক বছরে 17.25 পয়েন্ট তাদের মুদ্রার, আফগানি মুদ্রার দাম বৃদ্ধি পেয়েছে মার্কিন $1 বিনিময়ে। অর্থাৎ বর্তমানে মার্কিনে আফগান $1 বিনিময়ে আফগানিস্তানের 70 মুদ্রা, আর আমাদের দেশে হলো 121, 135। স্বাধীন হইল মাত্র 3-4 বছর। তারা এত এগিয়ে গেল কেন? তারা আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তারা নির্দেশ দিতে পারে। যেরকম আমাদেরকে জুমার দিন আগে বলতে একদল দোয়া করার জন্য, এখন আরেক দল দোয়া করার জন্য বলে আমরা জি হুজুর করতে আছি। যদি বিশ্বাস চরমনায় হাতকে শক্তিশালী করে আমরা সমস্ত উলামায়ে কেরাম এক প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারি, যেরকম ভাবে আওয়ামী লীগ, বিএনপি তাদের শাসনামলে তারা যখন আদেশ জারি করে, আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জনগণের উপর এবং সর্বত্র আমরা আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে হাতে ধরি, পায়ে ধরি। আসুন আমরা উলামায়ে কেরাম দ্বিধা বিভক্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করি ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, বাংলার সংসদে শেখ মুজিব, হাসিনার ছবি থাকবে না, জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদার ছবি থাকবে না। সেখানে ছবি থাকবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জিন্দাবাদ। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ।